দুর্গাপুর শহরে খেলাধুলার মানকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে দুর্গাপুর পুর নিগম সদা সর্বদা সচেষ্ট। দুর্গাপুর শহরে এমন কিছু মাঠ আছে যে মাঠে বিভিন্ন প্রতিভা সম্পন্ন খেলোয়াড়রা দিনে তো প্র্যাকটিস করেনি, তারা রাতের বেলাতেও প্র্যাকটিস করেন। অনেক মাঠ রয়েছে যেখানে পর্যাপ্ত আলো না থাকার কারণে রাতের বেলা প্র্যাকটিস করতে পারেন না খেলোয়াড়রা। তাই দুর্গাপুর পুর নিগম নিজেদের প্রচেষ্টায় সীমিত ফান্ড থেকে সে সমস্ত দুর্গাপুরেরই একটি মাঠ অ.ক.খ কালচারাল ফুটবল ক্লাব, এবং এই ফুটবল মাঠ থেকে অনেক বহু প্রতিভাবান অনেক অ্যাথলেটিক তারাও এখান থেকে বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রাজ্য স্তরে জাতীয় স্তরে। দুর্গাপুর শহরে এরকম অনেক মাঠ রয়েছে যে মাঠে আলো না থাকার কারণে প্র্যাকটিসের অসুবিধা হয়। তাই সেই সমস্যাকে মাথায় রেখে দুর্গাপুর পুর নিগম সম্প্রতি দুর্গাপুরের অ.ক.খ কালচারাল ক্লাবের মাঠে এই ফুটবল গ্রাউন্ডে তারা 4টে বাতিস্তম্ভের উদ্বোধন করলেন, এবং এইরকম দুর্গাপুর শহরে প্রায় 20টি মাঠে তারা বিদ্যুতায়নের ব্যবস্থা করেছেন। বিভিন্ন ক্ষুদে শিশুরা এবং বিভিন্ন ক্রীড়াবিদরা যারা খেলাধুলা করেন তারা যাতে তাদের প্র্যাকটিস বজায় রাখতে পারেন সেখানেও বাতিস্তম্ভের ব্যবহার করা হবে। আমাদের এখানে প্রচুর বাচ্চা ন্যাশনালেও খেলেছে, আগামী দিনেও খেলবে। তো আমরা লাইভ এর জন্য আবেদন করেছিলাম, এখানে রাত্রেবেলা যাতে খেলতে পারে, প্র্যাকটিসটা ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারি, সেই জন্যই আমরা আবেদন করেছিলাম। মূলত করছি মানে আমাদের তো অত্যন্ত স্বল্প ক্ষমতা জানেন, কিন্তু দুর্গাপুর একটা এমন শহর যেখানে খেলাধুলোতে প্রচুর সোনার ছেলে মেয়ে কিন্তু উঠে আসছে, প্রকৃত অর্থেই সোনার ছেলে মেয়ে যারা বিভিন্ন জায়গায় খেলে ন্যাশনালি ইন্টারন্যাশনালি আমাদেরকে গর্বিত করছে, স্বর্ণপদক আনছে, রৌপ্য পদক আনছে। অনেক মাঠ আছে যে মাঠগুলোতে রাত্রিরেও ছেলেমেয়েরা প্র্যাকটিস করে। তো যে সমস্ত মাঠে এরকম খেলাধুলো হয় সেখান থেকে যারা এই সমস্ত খেলাধুলো অ্যারেঞ্জ করেন তারা যখন এসে আমাদের কাছে আবেদন রাখেন বা বিভিন্ন ক্লাব এরকম যখন আবেদন রাখেন, আমরা আমাদের এই স্বল্প যে ক্ষমতা চেষ্টা করি সে সমস্ত মাঠগুলো একটু আলোকিত করে দেওয়ার। আমার শহর দুর্গাপুর থেকে সঞ্জীব সুই, কলকাতা টিভি।